আচ্ছা, এলিমেন্টরে কারো কোনো প্রবলেম আছে? যতটুকু দেখানো হচ্ছে এলিমেন্টর আজকে মানে আমাদের আপনারা তো নতুন জয়েন করছেন, আমাদের আজকে লাস্ট ক্লাস এলিমেন্টরে। ঠিক আছে, এর আগে একটা সাইট দেখানো হয়েছে, টোটাল সবকিছু দেখানো হয়েছে, আজকে লাস্ট ক্লাস। কারো কোনো প্রবলেম আছে এলিমেন্টর নিয়ে? এলিমেন্টর কি আজকে লাস্ট ক্লাস? এলিমেন্টর যে সাইট তৈরি করলে পলিল্যাং করা যায় না? পলিল্যাং কি ভাই? পলিল্যাং ওই ল্যাঙ্গুয়েজ যে চেঞ্জ করে বা দুইটা ভাষা বানানো একটা সাইট। পলিল্যাং কি? একটা সাইট দুইটা ভাষায় করে না, ভাষা রূপান্তর করে। পলিল্যাংটা কি সেটা জানতে চাচ্ছি, দুইটা ভাষা বুঝলাম। পলিল্যাং তো একটা প্লাগইন মানে বানানো যায় পলিল্যাং আরেকটা প্লাগইন, প্লাগইনের কাছে হবে তা পলিল্যাংয়ের ক্লাস আছে নেক্সট ডে, তখন ক্লাস তো হইছে আমগুলো পলিল্যাং ক্লাস তো হইছে। পলিল্যাংয়ের ক্লাস হয়েছে না, তাহলে আপনার পারার কথা। পলিল্যাংয়ের যে কোনো সাইট আপনি ট্রান্সলেট করতে পারবেন, পলিল্যাং প্লাগইনটা ইনস্টল করে ট্রান্সলেট করতে পারবেন। ক্লাস দীপক ভাইয়ের কি কোনো ইয়ে আছে? দীপক ভাইয়ের কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে মানে এলিমেন্টারি কোথাও প্রবলেম? প্রবলেম তো আছে, আমার অনেকগুলো, যেমন গত ক্লাসটা করি নাই, প্রবলেম আছে। কি প্রবলেম আছে সেটাই বুঝতে পারতেছেন না। ইয়া প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস না করলে হবে না। তারপরে দিদার ভাই কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। লাস্ট ক্লাসে আপনি মনে হয় ছিলেন না, না? না, আমি প্রথম ছিলাম না, চতুর্থ ক্লাস থেকে জয়েন করছিলাম। প্রথম ছিলেন না? আচ্ছা, তো যাই হোক, আজকে এলিমেন্টর আমরা লাস্ট ক্লাস মানে লাস্টে কিছুই দেখাবো। তো যেহেতু এখানে টোটাল একটা সাইট বিল্ড করা হয়েছে, তারপরে কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা, সব প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। কালকে লাস্ট ক্লাসটা ছিল খুবই ইম্পর্টেন্ট, ওখানে রেসপন্সিভ দেখানো হয়েছে, কিভাবে আপনার গ্লোবাল ইউজেজ ইউজ করবেন সেটা দেখানো হয়েছে, আর কি একটা দেখানো হয়েছে, খুবই ইম্পর্টেন্ট ছিল লাস্ট ক্লাসে। যারা মিস করছেন অনেক বড় একটা মিস করছেন। আমি ভিডিওটা দেখে নিন, কোনো প্রবলেম হলে নক করবেন। আচ্ছা ঠিক আছে, জি। ভিডিওটা দেখবেন, দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আরিফ ভাই ভালো আছেন? হ্যালো। জি, ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। লাস্ট ক্লাসে তো মনে আপনি ছিলেন না? না, লাস্ট ক্লাসে আমি ছিলাম না। কিসের উপর ক্লাস হলো লাস্ট ক্লাস? লাস্ট ক্লাসটা আবার দেখানো হয়েছে রেসপন্সিভ এবং গ্লোবাল উইজেট কিভাবে ইউজ করতে হয় সেগুলো দেখানো হয়েছে। আচ্ছা, ভিডিওটা তো আছে তো ইয়েতে না? ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, ভিডিওটা দেখে নিব। আচ্ছা, তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিছু সেটিং এর বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের লাগবে অনেক সময়। আমরা এগুলো তো উইজেট আমরা জানি, এগুলো আমরা প্র্যাকটিস করছি। এখন আমরা যদি সেটিং এ যাই, এখানে আমরা এই আইকনে ক্লিক করলে কিছু গ্লোবাল কিছু সেটিং দেখতে পাবো। এখানে এলিমেন্টরে গ্লোবাল কিছু সেটিং দেখতে পাবো। এখানে শুরুতে দেখতে পাবো গ্লোবাল স্টাইল। হ্যাঁ, গ্লোবাল স্টাইলে যদি আপনি ডিফল্ট কালারে ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসবে, কালার প্যালেট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে কালার, প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট, অ্যাকসেন্ট। হ্যাঁ, এখান থেকে আপনি ডিফল্ট ভাবে কালার চুজ করে দিতে পারেন। এগুলো কালার চুজ করলে আপনি ডিফল্ট ভাবেই করতে পারবেন। কিভাবে? আমি একটু এখানে একটা হেডিং নেই, একটা হেডিং নিলাম। আচ্ছা, হেডিং নেওয়ার পরে দেখা যাচ্ছে আমি আবার এখানে যাই, কালারে যাই, আমি এই কালারটা চেঞ্জ করি। এই কালারটা ধরেন, এই কালার দেখেন, আমি এখানে কালারটা চেঞ্জ করতেছি, প্রাইমারি কালার, এখানে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা কি হেডিং এর কালার। আপনার ওয়েবসাইটে যত হেডিং থাকবে, ঠিক আছে, আপনি যদি চান ডিফল্ট ভাবে কোনো একটা, প্রত্যেকটা সাইটে নরমালি দুইটার বেশি কালার ইউজ হয় না। ঠিক আছে, নরমালি দুইটার বেশি কালার ইউজ হয় না। এখন যেগুলো হেডিং অথবা বডি টেক্সট, যেগুলো প্যারাগ্রাফ টেক্সট, এইগুলো ডিফারেন্ট কিছু থাকে, কালার থাকে, অথবা লিঙ্কের কিছু কালার থাকে।
যদি আপনি স্পেসিফাই করে দিতে চান যে হেডিং এ প্রত্যেকটা হেডিং এ এই কালার হবে, তাহলে আর প্রত্যেকটা উইজেটে গিয়ে গিয়ে আপনাকে এইভাবে স্টাইলে যে কালার চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, যদি ব্ল্যাক দিয়ে এইভাবে কালার চেঞ্জ করতে হবে না। তাহলে আপনি কি করবেন, আপনি যদি এখানে ডিফল্ট ভাবে এখানে যদি কালারটা সেট করে দেন, তাহলে অটোমেটিক যে কোনো উইজেট নেবেন। একটু আগে আমরা দেখলাম কি হেডিং নিচ্ছি মানে এই কালার সবুজ কালার চলে আসবে, এখন কিন্তু হেডিং নিব অটোমেটিক ব্ল্যাক কালার চলে আসবে। এই যে এই কালারটা চলে আসবে, যেটা আমাদের নেওয়া আছে যে কালারটা। এখন যদি চাই ব্ল্যাক, তাহলে অ্যাপ্লাই দিলে আবার ব্ল্যাকটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এই কালার চলে আসবে। ঠিক একইভাবে সেকেন্ডারিতে আপনি যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন। ঠিক আছে, এই যে এটা নিছেন, অ্যাপ্লাই দিলে এখন কিন্তু সব যত হেডিং নেবেন সবই আপনার ব্ল্যাকে চলে আসবে। আচ্ছা, ব্ল্যাক, এটা কি, এটা আমরা হলো এই কালার দিই, এই কালার দিই। এটা হলো টেক্সট কালার। টেক্সট কালার হলো আমরা জানি যে প্যারাগ্রাফ, যখন টেক্সট এডিটরে যখন আমাদের অনেক বেশি টেক্সট লিখতে হয়, এই যখন অনেক বেশি টেক্সট প্যারাগ্রাফ লিখতে হয়, সেই কালারটা অনেক সময় ডিফারেন্ট থাকে। হেডিং এর কালার থেকে এই কালারটা ডিফারেন্ট থাকে। আপনি কিন্তু এই যে টেক্সট কালার যদি আপনি সেট করে দেন, তাহলে ডিফল্ট ভাবে দেখেন এই কালার পাচ্ছে। এটা যদি আপনি কি অন্য কালার দেন, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে এখান থেকে সেট করে দিলে আপনাকে ওখানে ইন্ডিভিজুয়ালি কোনো চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, আর এই অ্যাকসেন্ট কালারটা হলো, আমি একটু নেভিগেশন নিয়ে দেখাই। নেভিগেশন অ্যাকসেন্ট কালারটা হচ্ছে লিংক কালার। আপনি চাচ্ছেন যে লিংকের কালার, যে কোনো লিংক, এগুলো যেহেতু লিংক একটা, তো আপনি চাচ্ছেন যে লিংকের কালারও ডিফল্ট ভাবে সেট করে দিবেন। তাহলে অ্যাকসেন্ট কালারটা আপনি যে কোনো একটা কালার দেন, রেড কালার দেন। এই দেখেন, এটা হলো এই যে দেখেন লিংক মানে হুবার কালার। হুবার কালার আপনার এই যে এই কালার হয়ে গেছে ডিফল্ট ভাবে, হুবার কালারটা। টেক্সট কালারটা এটাই আছে, কিন্তু হুবার করলে মানে লিংকে যখন হুবার করা হয় লিংকে, তখন এই কালারটা শো করবে ডিফল্ট ভাবে। এখান থেকে আপনি স্পেসিফাই করে দিতে পারেন ইন্ডিভিজুয়ালি, অথবা এখান থেকে আপনি যে কোনো একটা কালার প্যালেট চুজ করে নিতে পারেন। চারটা যে কোনো একটা সেট দেখেন চেঞ্জ করতেছি, ওটা চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনি ডিফল্ট কালার চুজ করতে পারেন, তারপরে অ্যাপ্লাই দিলে এটা সেট হয়ে যাবে। ওকে, তাহলে আর কি হবে, বারবার আপনার কালার চেঞ্জ করতে হবে না। ক্লায়েন্ট যদি আপনাকে কালার দিয়ে দেয়, কালার কোড, আপনি জাস্ট এখানে প্রথমেই আগে সেটিং করে নেবেন, তারপরে জাস্ট হেডিং টেক্সট এগুলো নেবেন, আর আপনার কালার চেঞ্জ করার কোনো অপশন লাগবে না, দরকার হবে না। ওকে, সেকেন্ডারিটা একটু বুঝাই দেন। সেকেন্ডারি এটা হলো আপনার হেডিং এর মানে সাব হেডিং যেটা থাকে সেটা, এখানে যেহেতু সাব হেডিং আর নাই অপশনটা নাই, তো সাব হেডিং যেটা সেটা আপনার সেকেন্ডারিটা কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিফল্ট ফন্টস। এখানে ফন্টে আসলে আমরা জানি ফন্ট হলো আপনার ফন্ট ফ্যামিলি। এখানে দেখায় প্রাইমারি হেডিং, হ্যাঁ, প্রাইমারি হেডিং সেম জিনিস। এখানে যদি আপনি অন্য একটা কালার দেখেন, একটা রোবট আছে, যে প্রাইমারি হেডিং বলতে এটাকে বোঝাচ্ছে, সেই প্রাইমারি, সেকেন্ডারি, বডি টেক্সট, অ্যাকসেন্ট টেক্সট, সেই যে সেম ওয়েগুলো। হ্যাঁ, আপনি এখানে প্রথমটা কি ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমরা জানি। ফন্টে কি থাকে, ফন্ট ফ্যামিলি থাকে, ফন্ট ওয়েট থাকে, তারপরে ফন্ট স্টাইল থাকে, এগুলো নানা ফন্ট কি ফন্ট সাইজ থাকে। ঠিক আছে, এইগুলো টোটালকে ফন্ট টাইপোগ্রাফি বলা হয়। এটা হলো ফন্ট ফ্যামিলি। আপনি যে কোনো ফন্ট এখানে চুজ করতে পারেন। দেখেন ফন্ট চুজ করলে এখানে ফন্ট চেঞ্জ হচ্ছে। আপনি চান যদি ডিফল্ট কোনো ক্লায়েন্ট ডিফল্ট কোনো ফন্ট দেয়, আপনি এখান থেকে ডিফল্ট ফন্ট চুজ করে দিতে পারেন, অটো সেটা পেয়ে যাবে। তারপর ফন্ট ওয়েটও আপনি চেঞ্জ করে দিতে পারেন। ফন্ট ওয়েট আমরা জানি যে লেখাটা মোটা হবে। ওকে, ঠিক সেকেন্ডারি বেলায় সেম ওয়ে। বডি টেক্সটের বেলাও আপনি করতে পারেন, এবং অ্যাকসেন্টের বেলাও আপনি এই ওয়েতে এখান থেকে ডিফল্ট ভাবে সেট করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিতে পারেন। কথা বলছে এখন? আচ্ছা, আচ্ছা, তারপরে আসি হলো থিম স্টাইল। এটা সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখলে ভালো হবে। থিম স্টাইল এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা নতুন একটা ফিচার অ্যাড হয়েছে লিমিটরে। এটা বেশ 5-6 মাস আগে ছিল না, এর আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। এটা হলো আপনি
আমরা জানি যে ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইনের সমন্বয়ে এই ওয়ার্ডপ্রেসটা বেসিক্যালি কাজ করে। এখন থিম স্টাইল, যে কোনো প্রিমিয়াম থিম বা থিমে গেলে আমরা থিম অপশন নামে পাই, যেখানে থিমের টোটাল বেসিক জিনিসগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, গ্লোবাল অপশনগুলো। ঠিক এলিমেন্টেরও সেরকম থিম স্টাইল অপশন ওরা অ্যাড করছে। এখান থেকে আপনি চাইলে প্রথমে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ। ওকে, ব্যাকগ্রাউন্ড টাইপে আপনি যদি চান যে কালার চেঞ্জ করে দেখেন, এখন এখানে দেখেন আমার টোটাল পেজের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন যে কোনো পেজ নেবেন, নতুন কোনো পেজ নিলেই যদি এখানে আপনি এই কালারটা সেট করে দেন, যে কোনো পেজ নিলে অটোমেটিক পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা না থেকে এরকম চলে আসবে। ঠিক আছে, যদি আপনি চান তাহলে আপনাকে বারবার প্রত্যেকটা পেজে গিয়ে কালার চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে চেঞ্জ করে দিলে অটো সেটা পেয়ে যাবে। তারপর আপনি এখানে আবার যে গ্রেডিয়েন্ট কালার আমরা জানি যে একের অধিক কালার যখনই আমরা ইউজ করবো সেটাকে গ্রেডিয়েন্ট বলা হয়, কিন্তু এখানে আপনার দুইটা কালারই ইউজ করা যায়, কিন্তু আপনি যদি সিএসএস করেন সেখানে একাধিক কালার ইউজ করতে পারবেন, সেগুলো আমরা জানি, দেখছি গ্রেডিয়েন্ট কালার কি। আচ্ছা, আপনি ইচ্ছা করলে ইমেজও ইউজ করতে পারেন, যে কোনো ইমেজ ইউজ করতে পারেন। ওকে, এই দেখেন এখন কি প্রত্যেকটা পেজে গেলে আপনি এরকম ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দেখতে পাবেন। এই হলো ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা দেখলাম। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই। ওকে, কালারটাও ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন হলো টাইপোগ্রাফি আমি বলছিলাম যে ফন্টের সমস্ত কিছু এখানে থাকে। টাইপোগ্রাফিতে কি থাকে? টেক্সটের ফন্ট বলতে আমরা বলছি টেক্সটের কালার, টেক্সটের সমস্ত কিছু এখানে পাবেন আপনি। এখানে আপনি চাচ্ছেন যে বডি টেক্সটের কালার, ওকে, বডি টেক্সটের কালার আপনি এখানে এটা দিতে পারেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, যে ফন্ট ফ্যামিলি এগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপরে প্যারাগ্রাফ স্পেসিং, যদি যে প্যারাগ্রাফের স্পেসিং, একটা প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের স্পেস দিতে এখান থেকে আপনি কোনো স্পেসিফাই করতে চান করে দিতে পারবেন। লিংকের কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। তারপরে দেখেন আরেকটা মজার বিষয়, যেমন আমরা HTML হেডিং ট্যাগগুলো জানি H1 থেকে H6 পর্যন্ত। আপনি যদি চান যে H1 এর কালার একরকম থাকবে, H2 কালার, H1 এর কালার কত কি হবে, তার H1 এর সাইজ কত হবে, ওয়েট কত হবে, সবকিছু এখান থেকে স্পেসিফিক ভাবে আপনি ইন্ডিকেট করে দিতে পারবেন, সেটিং করে দিতে পারবেন। তাহলে আপনি যখনই এই সাপোজ H3 ট্যাগটা নেবেন বা H3 তে দিবেন, তখনই অটোমেটিক এই কালারটা শো করবে, আপনাকে আর ওইখানে যে কালার সেটিং করতে হবে না। এই হলো গ্লোবাল অপশন বা থিম স্টাইলে এই অপশনটা। তারপরে বাটনের বেলায় সেম, এখান থেকে বাটনের আপনি টাইপোগ্রাফি মানে ফন্ট সাইজ সবকিছু, টেক্সট শ্যাডো, তারপর টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বক্স শ্যাডো, এগুলো আমরা জানি, বর্ডার রেডিয়াস, বর্ডার দেওয়া, তারপর প্যাডিং দেওয়া, সবকিছু এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। তাহলে বাটন যখনই নেবেন তখন এই জিনিসগুলো সেটিংগুলো অটোমেটিক সেই বাটনে পেয়ে যাবে। যদি আপনার একটা সাইডে যদি 5-6টা বাটন লাগে, তাহলে আপনি যে স্টাইলটা করতে চান এখানে নিয়ে সেটিং করে দেবেন একবার, তারপর শুধু বাটন নেবেন, অটোমেটিক ওই স্টাইলটা পেয়ে যাবে। ওকে, তারপরে ফর্ম ফিল। আমরা যখন এখান থেকে ফর্ম ইউজ করব, যে ফর্ম যে উইজেটটা আছে, যখন কন্টাক্ট ফর্ম আমরা বানাবো, সেই কন্টাক্ট ফর্মটাও কিন্তু আপনি এখান থেকে ডিজাইন করে দিতে পারেন। কি এখানে লেভেল, আমরা জানি যে কন্টাক্ট ফর্মে যে লেভেল থাকে, যেমন ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, ইমেল অ্যাড্রেস, মেসেজ, ফোন নাম্বার, এই যেগুলোকে লেভেল বলা হয়। এই লেভেলগুলোর কালার আপনি কি দিবেন, তার ফন্ট সাইজ কি, ফ্যামিলি আপনি কি দিবেন, টাইপোগ্রাফি সব আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তারপরে ফিল্ড বলতে বুঝি আমরা HTML এর ভাষায় এটাকে ইনপুট বলা হয়, ইনপুট। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ফর্মের যে ঘরগুলো আছে এগুলোকে ফিল্ড বলা হয়। এই ফিল্ডগুলো যদি আপনি ডিজাইন করতে চান, যে ফিল্ডের ভিতরে যে টেক্সট কালার থাকে, মানে ফিল্ডের ভিতরে আমরা জানি যে প্লেস হোল্ডার দিলে একটা টেক্সট থাকে, সেটাকে সেই টেক্সট কালার, সেই ফিল্ডের ভিতরে টেক্সট কালার যদি আপনি প্লেস হোল্ডারের কালার যদি চেঞ্জ করতে চান সেইখান থেকে নিতে পারেন। তারপরে ফিল্ডের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। তারপরে বক্স শ্যাডো দিতে পারেন, বর্ডার টাইপ মানে ওই যেগুলো দিতে পারেন আপনি। তাহলে এই ফর্মটা যদি এখানে ডিজাইন করে রাখেন, যখনই আপনি ফর্মটা নিবেন তখনই এই ডিজাইনটাই পেয়ে যাবেন অটোমেটিক্যালি, আপনার ডিজাইন করা লাগবে না। আচ্ছা, সেম ইমেজের মধ্যেও আপনি এইভাবে ডিজাইন করতে পারেন, ইমেজে বর্ডার দিতে পারেন, অপাসিটি দিতে পারেন, সেম ওয়ে। তারপর কাস্টম সিএসএস। এই তার মানে আপনি যদি চান যে আপনার যদি থিম স্টাইল থেকে আগে থেকে যদি এই সব জিনিসগুলো আপনি ডিজাইন করে রাখেন, যে হ্যাঁ আমার এই ডিজাইন লাগবে, এই কালার লাগবে, এই ফন্ট সাইজ লাগবে, এই ফন্ট ফ্যামিলি লাগবে, আপনি জাস্ট দিয়ে রাখলেন, তারপরে খালি শুধু নিবেন, তারপর আপনারা সাইট তৈরি করতে ডিজাইন করা লাগবে না, এখান থেকে অটো ডিজাইনটা পেয়ে যাবে।
আচ্ছা, আমরা আপডেট দিচ্ছি না, এটা কেটে দিচ্ছি। ওকে, আপডেট দিয়ে দিবেন, তারপরে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে থিম স্টাইল, তারপরে আসলে স্টাইল শেষ হয়ে গেল। এখন আসে সেটিং এ, গ্লোবাল সেটিং। ঠিক আছে, এখানে আপনি ফন্ট জেনেরিক ফর্ম এটা দিতে পারেন, আপনার যদি কোনো থাকে এখানে ফর্ম থাকে, তারপর এটা দিতে পারেন। তারপর আপনি কন্টেন্ট উইথ বলতে এই যে এই কন্টেন্টটা, এই যে সাপোজ আমি একটু দেখাই, 1000 করে দিই, মানে বডি উইথ, এই যে ওয়েবসাইটের যে বডিটা আছে, বডি পার্টটা, বডির উইথটা কতটুকু, কন্টেন্ট উইথটা কতটুকু হবে, এখান থেকে আপনি এটা নির্ধারণ করে দিতে পারেন। ডিফল্ট 1140 থাকে, আপনি চাইলে আপনার যত খুশি আপনি উইথ বাড়া নিতে পারেন। আমি চাচ্ছি যে এটা 500 হোক, 500। দেখেন এই যে আমার উইথটা কিন্তু অটোমেটিক কমে গেল, দেখেন উইথটা কিন্তু অটোমেটিক কমে গেছে। এভাবে যদি চান তাহলে কিন্তু আপনার দেখা যাবে এখন প্রত্যেকটা পেজের উইথটা ঠিক এরকম থাকবে। এখানে যদি আপনি গ্লোবাল সেটিং এটা ঠিক করে দেন। ওকে, তারপর আরেকটা বিষয় হলো, তারপরে আসি উইজেট স্পেস। উইজেট স্পেস কি, দেখেন একটা মানে উইজেট থেকে আরেকটা উইজেটের স্পেসটা, এই যে যেমন একটা উইজেট নিয়েছি, সাপোজ যদি আমি আরেকটা উইজেট নেই, এখানে আরেকটা উইজেট নিচ্ছি, ইমেজ নেই, এই যে একটা উইজেট থেকে আরেকটা উইজেটের স্পেসটা, মাঝখানে যে ফাঁকাটা, এই ফাঁকাটা আপনি কতটুকু মানে দূরত্বটা রাখবেন, এইটাই হলো উইজেটের স্পেসটা। এটা যদি আপনি আলাদা দিতে চাচ্ছেন, সাপোজ এখন কিন্তু একটা উইজেট থেকে দেখেন আগে স্পেস কত ছিল, এখন স্পেস কত, হ্যাঁ মাঝখানে স্পেসটা বেড়ে গেছে। আপনি চাচ্ছেন যে রাখবেন না, তাহলে একদম 0 করে দেন, এই দেখেন এখন স্পেস কিন্তু নাই, একদম দুইটা লেগে লেগে আছে। ওকে, এই হলো উইজেটের স্পেস, এক উইজেট থেকে আরেকটা উইজেটের স্পেসটা। এগুলা যেগুলো আছে এগুলো এইভাবেই থাকবে ডিফল্ট ভাবে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, তারপরে হলো ড্যাশবোর্ড সেট, এটা কিছু না, এটা হ্যাঁ কে আমি ভাই ভাই যে কন্টেন্ট উইথ আর কি, যে আমরা আমাদের এই কন্টেন্টটা যদি চাই হচ্ছে একটু বড় হবে আর কি। হ্যাঁ, কত মানে আপনি যা চান দেন, আপনার ধরেন 1500 লাগবে, না না, এখানে না, আমার নির্দিষ্ট একটা কন্টেন্ট এটা বড় লাগলো, নির্দিষ্ট কন্টেন্ট, তখন আপনি সেটা মার্জিন প্যাডিং ইউজ করেই করবেন। এটা তো গ্লোবাল সেটিং, এটা তো গ্লোবাল সেটিং, বুঝছেন? গ্লোবাল মানে হলো টোটাল ওয়েবসাইটে সকল পেজে সব জায়গায় এই সেটিংটা কাজ করবে, সেটা হলো গ্লোবাল। বুঝতে পারছেন বিষয়টা, যেটাকে বৈশ্বিক বেটা যেটাকে বলা হয়, এটা হলো গ্লোবাল সেটিং। আপনার যদি মনে হয় যে আমার এই ওয়েবসাইটে এই ডিজাইন লাগবে, সব জায়গায় এই ডিজাইন লাগবে, তাহলে আপনি গ্লোবালি সেট করে রাখবেন, তাহলে আপনার আর ওইখানে যে এত কি করা লাগবে না, ঠিক আছে? আর যদি আপনার স্পেসিফিক কোনো উইজের কোনো সেকশন যদি একটু করতে হয়, সেটা আপনি মার্জিন প্যাডিং ইউজ করে করতে হবে। ওকে ভাই। আচ্ছা, তারপর ড্যাশবোর্ড সেটিং এ আমরা জানি যে এখন আমরা তো এলিমেন্টরের ড্যাশবোর্ডে আছে, এখন আমরা চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্লিক করলে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আমার এই দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমার এইখান থেকে কিন্তু ড্যাশবোর্ডে আসার মানে ব্যাকে যাওয়ার দরকার নাই, এটাও থাকবে আমার অন্য একটা ট্যাবে, এখানেও চলে আসবে। ওকে, আর অ্যাবাউট এলিমেন্টর, এটা আপনাকে এলিমেন্টর ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি এই যে এলিমেন্টর ওয়েবসাইটে নিয়ে আসছেন। প্রিফারেন্সেস, এটা কি, এখানে দেখেন আপনি যদি চান, দেখেন যে আমার এই লেআউটের এই ড্যাশবোর্ডের কালারটা হলো ব্ল্যাক। ওকে, এটা আপনি চাইলে আপনি থিমটা কি চেঞ্জ করতে পারেন, কালারটা এই যে লাইট, এই যে লাইট হলে লাইট হয়ে গেল, আপনি চাচ্ছেন ডার্ক, এই যে ডার্ক হয়ে গেল, এই আর কি। এডিটিং হ্যান্ডেলস, এডিটিং হ্যান্ডেলসটা হলো, আমি একটু দেখাই, এটা অফ করে দেখাই, অফ করে দেখি, এই যে এই দেখেন এই যে কলম মানে এডিট, এটা কিন্তু এডিট অপশন। আমরা জানি যে কোনো উইজেটের এই কলামের মধ্যে যেটা, সেটা হলো এডিট অপশন। এটা যদি আমি অন করে, এখন দেখেন কিচ্ছু লেখা আসতেছে না, জাস্ট এডিট টেক্সট এডিটর লেখাটা আসতেছে। এটা যদি আমি অন করে দেই তাহলে কি আসে, দেখেন এই যে দেখেন কি আসছে, যে একটা জিনিস বাড়তেছে কি, ডুপ্লিকেট কেটে দেওয়ার অপশন। আগে কিন্তু এটা আসতো না, এখন প্রত্যেকটা দেখেন এই যে এখানে এগুলা দেখেন চলে আসছে, এগুলা হ্যাঁ প্রত্যেকটা উইজেটের মধ্যে এগুলা এখন চলে আসবে। এই দেখেন কলামে নিচ্ছি, আগে কিন্তু এগুলো আসতো না। আপনি চাইলে এটা ডুপ্লিকেট করতে পারবেন, এটা প্লাস করতে পারবেন, আর নতুন করে কলাম নিতে পারবেন, যেটা আমরা যে এরকম করে নিতাম। ঠিক এটাই যদি আপনি চান অফ করে দিয়ে দেখেন এখন আমার নাই। ওকে, এটা হলো এডিটিং হ্যান্ডেলস, মানে আপনি এটা হোভার করলে ওটা বের হয়ে আসবে যদি অন করে রাখেন। আচ্ছা, টার্নেবল লাইট বক্স এডিটর। লাইট বক্স কি, লাইট বক্স কি আমরা জানি, লাইট বক্স কি? আচ্ছা, লাইট বক্সটাকে আমরা দেখাচ্ছি।
লাইট বক্স হলো সাপোজ এখানে যদি আমি এটা ক্লিক করি, সাপোজ এটাকে আমি এই যে দেখেন আমি এটাকে ক্লিক করতেছি, ক্লিক করলাম, ক্লিক করতেছি, এটা কিন্তু একটা ইমেজ, ইমেজের বেলায় হবে এটা, হ্যাঁ ইমেজের বেলায় খেয়াল রাখবেন, ইমেজের বেলায় এই যে ইমেজের উপর ক্লিক করতেছি, এই যে একটা জিনিস উপর একটা ভেসে আসলো পপ আপের মতো করে, এটাই হলো লাইট বক্স। এই যে এটা লাইট বক্স, এটাকেই লাইট বক্স বলা হয়। এখন এটাই হলো, এখানে যদি আপনি দেন প্রিফারেন্সে এনেবল লাইট বক্স ইন এডিটর, মানে এডিটরের ভিতরে যদি আপনি চান যে হ্যাঁ এটা ওপেন হবে, তাহলে আপনি যদি এখন অন করে অফ করে রাখি, এখন আমি ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর ওপেন হচ্ছে না, লাইট বক্স ওপেন হচ্ছে না, কারণ আমি এটা অফ করে দিছি। আর এটা অন করলে আমার এখানেও লাইট বক্সটা ওপেন হচ্ছে, এটাই। এটা তো ভিডিওতেও কাজ করে এটা লাইট বক্সটা। হ্যাঁ ভিডিওতেও কাজ করবে। আচ্ছা লাইট বক্স ভিডিওতেও কাজ করবে, ওকে। তারপরে ফাইন্ডার, প্রিফারেন্স কি শেষ হলো? ওকে। ফাইন্ডার আপনি সাপোজ এখানে আপনি কোনো পেজ খুঁজতে চাচ্ছেন, সাপোজ আমি যদি পেজ লিখি, দেখেন এখানে আমি হোম পেজ, আমি চাচ্ছি হোম পেজে যাব, আপনি এখান দিয়ে ফাইন্ডার দিয়ে যে কোনো পেজ বা যে কোনো জায়গায় যেতে চান এখানে যেতে পারবেন। আমি হোম পেজে যেতে চাচ্ছি, লিখ দিলে আমার হোম পেজে নিয়ে যাবে, হোম পেজে, বা আমার হোম পেজটা এরকমটা নিয়ে আসছে আর কি, ঠিক আছে। আমি আমার ফার্স্ট নামে একটা পেজ আছে, এই যে আমার এই পেজের নাম হলো ফার্স্ট, আমি ফার্স্ট পেজে যেতে চাচ্ছি, আমি কিন্তু পুরো ড্যাশবোর্ডে হোম পেজে চলে আসছি। এখন আমি আবার ফাইন্ডার দিছি, ফাইন্ডার দিলাম কি দিয়ে, আপনি ওইখান থেকে আনতে পারবেন, কিন্তু এখানে আনলাম কিভাবে, আপনি কন্ট্রোল ই চাপলে এরকম এটা চলে আসবে, আপনি যখন কিবোর্ডের কন্ট্রোল ই চাপবেন আপনার এই ফাইন্ডারটা চলে আসবে। তারপর আপনি পেজে যেতে চান, পোস্টে যেতে চান, কোথায় যেতে চান, আপনার এই যে ফার্স্ট লিখছি আমি, ফার্স্ট নামে একটা পেজ আছে, সেই পেজে যেতে চাচ্ছি, ক্লিক করতেছি, আমাকে সেই এখানে নিয়ে আসে, ঠিক আছে। এভাবে আপনি সব জায়গায় যেতে পারবেন, আপনার এই করলে এভাবে আপনি যেতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, ফাইন্ডারের কাজ শেষ। তারপরে ভিউ পেজ। এখন জিনিসটা আমরা যে এই যে পেজটাই করলাম, এই পেজটা কি আমরা কি এখান থেকে কিন্তু ভিউ করতে পারি, যে ভিউ করলে এই ভিউ পেজে চলে গেল, ভিউ পেজে চলে আসছে। এখানে আপনি কি করতে পারেন, যদি আপনি সরাসরি শুধু ক্লিক করেন তাহলে কিন্তু ওই পেজেই ওপেন হবে। আপনি রাইট বাটন ক্লিক করে এখানে আপনি যেভাবে ক্লিক করলে অন্য ট্যাবে এই ভিউ পেজটা দেখাবে, যেভাবে আমরা কোনো পেজ ভিউ করতে গেলে এটা এভাবে আমরা ভিউ করতে পারি। আরেকটা ওয়ে আছে, এই যে চোখের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই পেজটা আমাকে দেখাচ্ছে, এই যে এই পেজটা দেখাচ্ছে, এখানেও ভিউ পেজ থেকেও আসতে পারি, এখান থেকেও আসতে পারি। আমি এর আগে বলেছিলাম যে ভিউ পেজ থেকে গেলে আর এই প্রিভিউ চেঞ্জেস থেকে গেলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, কে বলতে পারে? তাসকিন ভাই? জি ভাই। এই আমি এই একই পেজ দুই ভাবে ভিউ করতেছি, এই ভিউ পেজ থেকে যাচ্ছি একবার, আবার প্রিভিউ চেঞ্জেস থেকে যাচ্ছি, এই দুইটা থেকে দুইটা ডিফারেন্সটা কি? দুইটা থেকে যাওয়া যাচ্ছে কিন্তু দুইটা ডিফারেন্সটা কি? ডিফারেন্ট বলতে ভাই, ভিউ পেজে ভাই আমি যে পেজে কাজ করতেছি, মানে প্রথমে যেটা ফার্স্টে যে আইকন দেওয়া আছে আর কি, ওটাতে যদি আমরা যদি কাজ করি যে আপডেট দিই, ওটা অটোমেটিক ওটা হচ্ছে ওখানে দেখা যায় আর কি। এই প্রিভিউ চেঞ্জের সুবিধাটা হলো, আপনি সাপোজ আমরা জানি যে আপডেট দিলে, দেখেন আপনারা খেয়াল করবেন, এটা হলো আমার প্রিভিউ চেঞ্জেসের এটার বাট এটা, আর এটা হলো এটার ট্যাব। আমি এখন আপডেট দিই, আপডেট দিলে দেখেন এই যে প্রিভিউ চেঞ্জেস, মানে চেঞ্জেস যেটা সেটা কিন্তু অটো আপডেট হয়ে যাচ্ছে। আপনার কিন্তু সাইডে গিয়ে আমরা জানি যে আপডেট দেওয়ার পরে রিলুট দিলে সেটা আবার দেখা যায়, কিন্তু না, এটা আপনি যখনই আপডেট দিবেন অটো এটা আপডেট হয়ে যাবে, আপনাকে রিলুট দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু প্রিভিউ চেঞ্জ ভিউ এটাতে আপনাকে সে আপডেট দিতে হবে বা রিলুট দিতে হবে না, তারপরে এটা দেখা যাবে। এই হলো ডিফারেন্সটা। এজন্য কাজের সুবিধার ক্ষেত্রে আপনারা এই প্রিভিউ চেঞ্জে যেটা দিবেন তাহলে বারবার আর রিলুট দেওয়া লাগবে না, অটো আপডেট হয়ে যাবে, রিলুট হয়ে যাবে। ওকে, এটা কি এক্সিট ড্যাশবোর্ড সেম ওয়ে, এই যে এখানে আমরা যখন ক্লিক করে চলে গেছি, এটাও সেম ওয়ে। এটা কি আবার সরাসরি ক্লিক করলে এখানেই ওপেন হবে, আপনি রাইট বাটন ক্লিক করে অথবা মাউসের হুইলের চাপ দিলে, আমরা জানি যে মাউসের হুইলে যদি চাপ দেই তাহলে সেটা অটোমেটিক একটা অন্য একটা ট্যাবে ওপেন হয়। এটাও আপনাকে ড্যাশবোর্ডে এই যে এরকম ভাবে নিয়ে যাবে, ঠিক আছে। এই হলো সেটিং এর কিছু অপশন আছে, এখান থেকে আপনি এটা দেখতে পারেন। ওকে, আচ্ছা,
তো এই অপশনগুলো শেষ হয়ে গেল। তারপরে আসি হলো, আচ্ছা আচ্ছা আপনাদের তো লাস্ট ক্লাসে তো থিম বিল্ডার দেখাইছিলাম, তাই না? জি থিম বিল্ডার দেখানো হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা দেখবেন। আরেকটা বিষয় আপনাদের দেখায়, একটা উইজেট গ্লোবালি সাপোজ এই সেকশনটাকে আমি সেভ করতে চাচ্ছি, হ্যাঁ, এই যে সেকশনটাকে, এই সেকশনটাকে আমরা জানি যে সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে সেভ করতে পারি না? যদি আমি এই সেকশনটাকে আরেকটা জায়গায় আমি ইউজ করতে চাই, সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে রাখলে আমি অন্য একটা জায়গায় ইউজ করতে পারবো, ঠিক আছে? কিন্তু উইজেটটা কি করব? উইজেটটাকে আমি এভাবে সেভ করে রাখতে পারবো? তাতে সেকশন করলাম, আমি চাচ্ছি না আমার স্পেসিফিক একটা উইজেট আমি এরকম রাখবো, আমার হয়তো অন্য কোনো একটা পেজে এরকম লাগবে, আমি চাচ্ছি না যে ওটা নতুন করে ক্রিয়েট করব, আমি জাস্ট এটা আবার ওখানে ইউজ করব। এটা কিভাবে করতে পারি আমরা? আচ্ছা না ভাই। হ্যাঁ, এটাই করা নাই, আমি এটা কি করব, আমরা উইজেটে যাব, এই দেখেন উইজেটে এডিট করলে সেভ অ্যাজ গ্লোবাল, এটা ক্লিক করব। ক্লিক করলে এরকম অপশন আসবে। সাপোজ আমি এটা যে কোনো একটা নাম দিই, ফিডিং দিলাম, সেভ করি, সেভ করে দিলাম। এখন দেখেন এই যে আপনাদের একটা অপশন কিন্তু দেখানো, কোনো জিজ্ঞাসা করার নেই, যাই হোক, এলিমেন্টস এন্ড গ্লোবাল, দুইটা অপশন কিন্তু আছে আপনাদের এখানে, দেখতে পাচ্ছেন? এলিমেন্টস এর মধ্যে আপনার হলো এলিমেন্টরের যে সব ডিফল্ট উইজেট গুলো সেগুলো, আর গ্লোবালে হলো আপনি যেটা নিজস্ব গ্লোবালি ক্রিয়েট করবেন সেটা এখানে শো করবে। আমি এটা গ্লোবালি একটা উইজেট, এখানে এই উইজেটটা সাপোজ আমি চাচ্ছি সুন্দর করে একটা ডিজাইন করছি, এই উইজেটটা আমি গ্লোবাল হিসেবে এখানে সেভ করে রাখতেছি, এই জিনিসটা আমার অন্য একটা পেজে লাগবে, অন্য আরো অনেক পেজে লাগবে, আমি তখন আর নতুন করে ডিজাইন করব না, জাস্ট শুধু দেখেন আমি এই উইজেটটা খালি এখানে এই যে যেভাবে উইজেট টেনে নিয়ে আসি এইভাবে নিয়ে আসলাম, এই যে দেখেন আমার কিন্তু এটা চলে আসবে, সেই সেম উইজেটটাই এটা কিন্তু চলে আসবে। এখন আপনি বলেন আমি তো এটা এখান থেকে কপি করে এখানে নিয়ে আসতে পারি, হ্যাঁ, যদি আপনি অন্য পেজে যান তখন কিভাবে নেবেন? যদি এই পেজে আসেন বিদায় তো আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, টেনে বা কপি করে পেস্ট করলেন, ওকে ফাইন। কিন্তু অন্য পেজে গেলে তো আপনাকে এই পেজে এসে এটা কপি করে নিয়ে যায়, তারপরে যেতে হবে। কিন্তু এটা যদি আপনি গ্লোবালি এভাবে করে রাখেন, তারপর আপনি ইচ্ছা করলে যেখানে এডিট করতে পারবেন। এখন আবার যদি আরো যদি ডিজাইন করতে চান, আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপরে থিম বিল্ডারটা, আমি কি থিম বিল্ডারটা আবার দেখাবো একটু, কারণ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, আপনারা ভিডিও দেখলে আমি আশা করি বুঝতে পারবেন, না সমস্যা হবে না, ঠিক আছে? জি ভাই, এই যে থিম বিল্ডারটা একটু দেখান। আজকে কিছু বলছিলেন? জি ভাই, বলছিলাম যে এগুলো প্রো ভার্সন গুলা, ওইগুলা যে কাজ করতে পারতাম একটু ভালো হইতো আর কি। না, প্রো ভার্সন ঠিক আছে, আপনি প্রথমে ওটা তো আমি রাখছি, আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনার যেটা দেওয়া হয়েছে এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, এটা কিন্তু আপনার লাইসেন্স নেই। যখনই লাইসেন্স পাবেন তখনই আপনারা ওই প্রো ভার্সনের ইউজগুলো করতে পারবেন। ওটা আপনাদের দেওয়া হবে পরে, আরেক কয়েক ক্লাস পরে আপনাদের দেওয়া হবে, ওকে? জি স্যার, যাই হোক, বুঝতে পারছি সবকিছু। আচ্ছা ওকে। থিম বিল্ডারটা হলো, সাপোজ এখানে আরেকটু বলি, নরমালি আমরা যখন এই যে পেজটা ক্রিয়েট করলাম, পেজটা যখন ক্রিয়েট করলাম, আমরা যখন কাস্টম পেজ ক্রিয়েট করি, সাপোজ এখানে কিন্তু আমি আগে দেখাইছিলাম যে এই একই পেজের মধ্যে আমি হেডার, ফুটার, মানে বডি পার্ট সবকিছু এখান থেকে ক্রিয়েট করছি, হ্যাঁ, কাস্টম ভাবে, কি ইতে ক্যানভাস দিয়ে এখানে কাস্টম ভাবে সবকিছুই এখানে করছি। কিন্তু আমার হেডার আর ফুটার তো শুধু এই পেজে না, সব পেজেতে হেডার ফুটার থাকবে। আর কাস্টম করলে কি হয়, আপনার প্রত্যেকটা পেজের জন্য আপনাকে হেডার ফুটার ক্রিয়েট করতে হবে। আপনি যে এইভাবে যেখানে হেডার ফুটার ক্রিয়েট করছেন এই পেজের জন্য, ঠিক প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ক্রিয়েট করতে হবে, যা যথেষ্ট প্যারাদায়ক, ঠিক আছে? কিন্তু আপনি তো আর প্রত্যেকবার আলাদা আলাদা ডিজাইন করবেন না, এর জন্যই হলো এই থিম বিল্ডার অপশন। ওকে, থিম বিল্ডারটা, আচ্ছা, এই থিম বিল্ডারে আসলে আপনি কিছু জিনিস দেখতে পাবেন, এখানে অ্যাড নিউ টেমপ্লেট, এগুলো বাদ। থিম বিল্ডার মানে আপনি যে সব টেমপ্লেট, এখানে আপনি টেমপ্লেট তৈরি করে রাখবেন, আপনার পেজের যে কোনো জায়গায় এটা শো করাইতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে, হেডার, ফুটার, সিঙ্গেল, আর্কাইভ, বিরক্তিকর। হেডার,
আমি চাচ্ছি এখানে একটা হেডার ক্রিয়েট করব, সেই হেডারই আমি প্রত্যেকটা পেজে শো করাবো। জিনিসটা বুঝলেন? ঠিক আছে, আমাকে বারবার আর প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হেডার ক্রিয়েট করতে হবে না। আমি হেডার যখন ক্লিক করলাম, ক্রিয়েট ইউর ফার্স্ট হেডার, এটা চলে আসবে। আপনি অ্যাড নিউ হেডারে ক্লিক করবেন। এই যে চলে আসলো কি এরকম, তারপরে ক্লিক করলে টেমপ্লেট চলে আসবে। এখানে আপনি চুজ করতে পারবেন আপনি কি পেজ বানাবেন। আপনি চাইলে কিন্তু একটা পেজ, পুরো পেজ এটার মধ্যে বানায় রাখতে পারেন। তারপরে চাইলে খালি আপনি জাস্ট ওখানে শো করাবেন। আপনি যে কোনো একটা সেকশন বানায় রাখতে পারেন, যে কোনো একটা পপ আপ বানাইতে পারেন। আপনাদের পপ আপ বানানো দেখানো হয় নাই, আচ্ছা যাই হোক সময় পেলে দেখাবো। আমি পপ আপ বানায় রাখতে পারেন, হেডার বানায় রাখতে পারেন, ফুটার বানায় রাখতে পারেন, সিঙ্গেল কোনো পেজ বা বানায় রাখতে পারেন, আর্কাইভ হিসেবে বানায় রাখতে পারেন। আমরা এখন দেখাবো হেডারটা, আসলে হেডারটা বানায় রাখবো। সিলেক্ট করলাম হেডার। এখন যে হেডারটার নাম দেন, কি নাম দেবো, যে কোনো একটা নিউ নামে একটা নিউ হেডার সবই তো আছে। আচ্ছা নিউ নামে দিলাম, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবেন। আপনি যে কোনো নাম দিতে পারেন। এখন দেখেন এখানে হেডারের কিছু ডিফল্ট অপশন আছে, যার প্রত্যেকটার মধ্যে লেখা আছে প্রো। হ্যাঁ, এগুলো প্রো ফিচার। প্রো না থাকলে, আপনাদের লাইসেন্স না থাকলে এগুলা অ্যাড করে দিতে পারেন। দেখেন আপনি যখনই নিচ্ছি ইনসার্টে ক্লিক করলে এই যে বলতেছে আপনি কানেক্ট টু লাইব্রেরিতে কানেক্ট করতে বলতেছে। ঠিক আছে, যখন আমি নিতে যাচ্ছি আমাকে বলবে যে প্রোতে যাও। আচ্ছা যাই হোক, এগুলো প্রো ফিচার, মনে করবেন এগুলো প্রো ফিচার। আপনার প্রো থাকলে আপনি নিতে পারবেন। ওকে, লগ ইন করতে বলতেছে, যে যার লাইসেন্স থাকবে সেইভাবে লগ ইন করে ওইগুলা ইউজ করতে পারবে। আচ্ছা দেখেন, তার যদি না আসে ওইভাবে টেমপ্লেট কেটে দিয়ে আপনার এখানে চলে আসবে। আমার দেখেন আবার এটা বুঝুন না যে আচ্ছা মনে করেন আবার নিলাম, এই যে যে হেডার আমরা নিউ হেডার ড্রাফটে আছে, এটা আমরা এডিট করি। এটা আমরা এডিট করি। আচ্ছা যাই হোক, আপনার ওখানে কেটে দিলে এই পেজে চলে আসবে। এই যে এখানে আপনি হেডারটা বানাবেন। হেডারের জন্য আমরা জানি যে কি লাগে, একটা লোগো আর একটা মেনু লাগে। হ্যাঁ, আমি যে কোনো লোগো, আমরা একটা ইমেজ নিই, জাস্ট খালি ইমেজটা নিয়ে রাখবো, কিছু দিব না, দিলাম। আর একটা মেনু বার লাগবে, ন্যাব মেনু নামে আমাদের একটা অপশন আছে। এই দেখেন অটো, কিন্তু এখন যে আমি ডিফল্ট ভাবে যে এটা সেট করে দিচ্ছি, দিয়ে আসছি ফন্ট, সেইটা অটো পাচ্ছে। হ্যাঁ ওকে, আমি এটা একটু ওকে। এখন আমাদের মনে করেন আমি হেডারটা ডিজাইন করলাম, হেডার আমার ক্রিয়েট করা হয়ে গেছে। মনে করেন একটা লোগো এই পাশে আর একটা মেনু। ওকে, তারপর আসতে হবে পাবলিশ। আমরা এখানে সাধারণত দেখি আপডেট, কিন্তু এখানে দেখাচ্ছে পাবলিশ। এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে দেখাবে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট, হচ্ছে যে আপনি কোথায় এই টেমপ্লেটটাকে ডিসপ্লে করতে চাচ্ছেন। তখন আপনি এই যে কন্ডিশন সেট করতে হবে, অ্যাড কন্ডিশন। তখন এরকম অপশন আসবে, এখানে থাকবে ইনক্লুড আর থাকবে এক্সক্লুড। মানে আপনি এটাকে ইনক্লুড করতে যাচ্ছেন কোথায়, আপনার টোটাল এন্টায়ার সাইট, মানে পুরো সাইটেই আপনি এই হেডারটাকে শো করাতে যাচ্ছেন। এখানে আরো অনেক কিন্তু অপশন দেখা যাবে, মানে আপনার অনেক কন্ডিশন থাকবে, আমি দেখাচ্ছি। এটাই আপনি চাচ্ছেন যে এই হেডারটা আমার পুরো সাইটে, তাহলে কি এই যে সেভ এন্ড চেঞ্জেস, সেভ এন্ড চেঞ্জেস দিলে এটা সেভ হয়ে গেল। এখন আপনি যে কোনো পেজ নেবেন, সাপোজ আমি এই পেজে যাই, এই পেজটাই যাই, আমি কিন্তু এই পেজের মধ্যে এটা ক্রিয়েট করি নাই। ঠিক আছে, আচ্ছা এটা তো কাস্টম পেজ, এটা কেন হচ্ছে না ভাই আমাকে বলবেন। এখানে তো এই পেজটার মধ্যে তো আসার কথা হেডার, কেন আসলো না কেউ বলতে পারেন? আমি তো ওইখানে গ্লোবালি পাবলিশ করা হয় নাই। পাবলিশ তো করলাম, দেখে আসি পাবলিশ করছি কিনা। এই পাবলিশ তো হয়ে গেছে, আমাদের কাছে পাবলিশ হয়ে গেছে। না ভাই, পেজ সেটআপ করা হয়নি, পেজ সেটআপ করা। হ্যাঁ, কারণ পেজে হচ্ছে জি জি বুঝতে পারছেন ভাই। সেটা হলো যে এখানে আমি যদি আবার এলিমেন্টরে যাই, এই পেজটা আমি পেজ লেআউটটা দেখে আসি, কেন এটা শো করতেছে না। অনেক সময় দেখবেন যে এটা দিচ্ছেন কিন্তু শো করতেছে না, কেন শো করতেছে না। এটা যদি আমি পেজ লেআউটটা খেয়াল করি,
দেখেন পেজ লেআউটটা ক্যানভাস সেট করা। ক্যানভাস মানে কি, এই পেজে কোনো অন্য কোনো কিছু কাজ করবে না, আপনি যা কাস্টম কাজ করবেন, কোনো হেডার ফুটার কাজ করবে না, আপনার কাস্টম কাজই কাজ করবে। কিন্তু যদি আমি এলিমেন্টের ফুল উইথ দেই তাহলে কিন্তু দেখবেন যে চেঞ্জ ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এলিমেন্টের ফুল উইথ দিলেই দেখেন এই যে আমার হেডারটা এখানেই শো করতেছে। হ্যাঁ, এখানেই দেখেন শো করতেছে। এখন কি করবে, বডি উইথের সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, হেডার ফুটার কাজ করবে। এখন আমি যদি রিলোড দেই তাহলে কিন্তু আমার সেই হেডারটা কাজ করবে। দেখেন হেডারটা চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এভাবে আপনি প্রত্যেকটা পেজ নিলে এখন ওই হেডার এবং ফুটার যাই ক্রিয়েট করেন, ফুটারও ক্রিয়েট করতে পারবেন, সবগুলো অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে। আপনাকে হেডার আর ফুটার দ্বিতীয়বার বানাতে হবে না, ওইখানে বানায় রাখবেন। আর পেজ নিবেন, শুধু পেজ লেআউটটা কিনবেন এলিমেন্টর ফুল উইথ, তাহলে অটোমেটিক্যালি হেডার ফুটার পেয়ে যাবেন। আচ্ছা, এখন আরেকটা কন্ডিশন দেখাই, সেটা হলো এখন দেখেন এখানে কিন্তু আমি চাচ্ছি সাপোজ আমার পেজ হলো 5টা, তার মধ্যে আমি এটা ফেস করছি গত রিসেন্ট একটা 2 দিন, এখনো কাজ করতেছি, সাইটে এখনো ডেলিভারি হয় নাই। আর হোম পেজে একরকম হেডার, আবার বাকি আর 4টা পেজ আছে সেগুলোর আরেক রকম হেডার। এখন আমি বললাম যে এটা কাস্টম কি করবো, তো ওর জন্য কি 2টা হেডার দিলাম। একটা কি, একটা জন্য দিছি কি শুধু হোম পেজে শো করবে একটা, আরেকটা হেডার বাকি 4 পেজে শো করবে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমি চাচ্ছি যে তাহলে আরেকটা হেডার আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আরেকটা হেডার আমি ক্রিয়েট করি সেম ওয়েতে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি, বুঝতে পারতেছি। আমি আরেকটা হেডার নিই, সাপোজ অ্যাড নিউ, এখানে হেডার নিচ্ছি, হেডার নাম দিয়ে এটা কি ওল্ড, এখানে দিলাম। এখানে আমি আরেকটা হেডার ক্রিয়েট করি, তাহলে আমি 2টা হেডারকে আলাদা আলাদা কন্ডিশন দিয়ে, যেখানে আপনি এটা কেটে দেন, আপনারা কেটে দিলে এভাবে চলে আসবে। এখানে জাস্ট আমি জাস্ট ইমেজ নিয়ে একটা, ধরেন এটার মধ্যে ইমেজ নাই, শুধু ইমেজ ছাড়া শুধু নেভিগেশন মেনু আছে, মেনু আইটেম আছে। ওকে, এখানে পাবলিশ দিচ্ছি, এখানে ও কন্ডিশন চাচ্ছে, ঠিক আছে, এখানে ও কন্ডিশন চাচ্ছে। এখানে আমি কন্ডিশন দিব কি, আমার মনে করেন এটা আমি তো মানে কি ইনক্লুড ইন্টায়ার সাইট যদি দেই তাহলে এই হেডারটা আবার সব জায়গায় শো করবে, তাহলে তো হচ্ছে না। আমি তো এটা সব জায়গায় শো করাতে চাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে থাকবে ইন্টায়ার সাইট, এটা থাকবে ঠিক। প্রথমে একটা কন্ডিশন থাকবে সম্পূর্ণ সাইটে আমার শো করবে। আরেকটা আমি কন্ডিশন অ্যাড করব, সেটা কি এক্সক্লুড করলাম কি, আমি চাচ্ছি যে যে পেজে মানে হোম পেজ বা আমার যে ফার্স্ট নামে যে পেজটা আছে এই পেজটাতে শো করবে না, বাকি সব পেজে শো করবে। তাহলে এখানে আমি ক্লিক করব, ক্লিক করে সিঙ্গুলারে যাব। সিঙ্গুলারে গেলে অল সিঙ্গুলার না, আমি কি করব, এখানে যাই কি করব পেজ, মানে আপনি এখানে ফ্রন্ট পেজে দিতে পারেন, পোস্টেও, ক্যাটাগরিতে, কোথায় শো করাতে চাচ্ছেন না, এখানে স্পেসিফিক শো করাতে, আমি চাচ্ছি পেজের মধ্যে। পেজের মধ্যে কি অল পেজে শো করাবেন না, নাকি কোনো স্পেসিফিক পেজ? আমি যদি পেজের নামটা আমি জানি, পেজের নামটা টাইটেলটা লিখলে এখানে শো করবে, পেজ চলে আসবে। অনেক যতগুলো পেজ আছে সবগুলো এখানে শো করছে। এই যে ফার্স্ট নামে যে পেজটা আছে, আমি এটা চাচ্ছি যে এটা বাদে, এক্সক্লুড মানে বাদে, এটা বাদে সব পেজে শো করবে। বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন সেভ এন্ড ক্লোজ দেব। তাহলে দেখবেন এই এটা আমি যদি অন্য পেজে যাই, আমি যদি ফার্স্টে যাই, দেখ ফার্স্টে শো করে কিনা, ফার্স্টে কিন্তু শো করতেছে না। কিন্তু আমি যদি আরেকটা পেজে যাই, সাপোজ আরেকটা পেজ নেই আমি বোঝার জন্য, নিতে যাচ্ছি, পেজ দিলাম, পাবলিশ। এটা যদি আমি যাই, আচ্ছা দেখেন এই পেজে কিন্তু ওই কত ফার্স্ট নাম্বার মানে ফার্স্ট পেজে যে এটা মেনুটা আছে ওটাকে শো করছে, নাকি আমি যে পরে ওল্ড বানাই যাবো সেটা শো করছে? পরে ওল্ড যে বানাইছি সেটা কিন্তু শো করছে। আমি বলে দিয়েছি যে এটা সব পেজে শো করবে, শুধু ফার্স্ট পেজে শো করবে না। আবার ফার্স্ট পেজকে বলে দিয়েছি যে তুমি শুধু এটার মধ্যে শো করবে। এভাবে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করে করে আপনি কাজ করতে পারেন। ওকে, এখানে শুধু আপনি তারপরে আপনার কি এখান থেকে আপনি ফুটারও বানাইতে পারেন। এটা তো আমি দেখাইলাম জাস্ট হলো এটা
হেডারটা আপনি এখান থেকে কি ফুটারও বানাইতে পারেন, ফুটার বানাইতে পারবেন, আরো অনেক কিছু বানাইতে পারবেন, সেকশন টেকশন যা বলেন সব থেকে ডিফল্ট ভাবে এখান থেকে বানাই নিতে পারবেন। এই যে এখানে আপনি ফুটারও বানাইতে পারবেন, আপনার তো ফুটারও লাগবে, এই জন্য হেডার ফুটার আপনি সবসময় এখান থেকে বানাই নেবেন সেম ওয়েতে। হ্যাঁ, এখানে আপনি সেম ওয়েতে বানাই নেবেন, এখানে ফুটার বানাই নেবেন, এতে ফুটার অলরেডি ডিফল্ট সেট করা আছে, আবার না থাকলে আপনি নাম দিয়ে সেম ওয়েতেই বানাই নেবেন। তাহলে কি সেম ওয়েতেই আপনি যখন পেজ দিবেন অটো হেডার এন্ড ফুটার শো করবে। সিঙ্গেলে সেম ওয়ে, সিঙ্গেলে আপনি এখান থেকে দেখেন এখানে সেম ওয়েতে যাবেন। সিঙ্গেলটা কি? এখান থেকে সিঙ্গেল থেকেও আপনি যে কোনো একটা পেজ বাকি সবকিছু এখান থেকে বানাতে পারবেন সিঙ্গেল। ঠিক আছে, সিঙ্গেল সিলেক্ট আপনি কি বানাইতে চান, পোস্ট বানাইতে চান, পেজ বানাইতে চান, ঠিক আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে এই সেভ নাম দিয়ে সেভাবে বানাবেন। এই হলো থিম বিল্ডার। তারপরে হলো এখানে কি বুঝতে পারছেন, কোনো সমস্যা আছে? এখানে কিন্তু আপনি স্পেসিফিক যে কোনো একটা সেকশন অনলি শুধু সেকশন বানালেও শো করাইতে পারবেন ওই সেকশনটা। সাপোজ একটা সেকশন বানাই সিঙ্গেল দিয়ে সাপোজ হেডার দিয়ে একটা অ্যাড নিতে যাচ্ছি, আমি অ্যাড নিতে যাই, এই যেমন একটা সেকশন বানাবো, ঠিক আছে, সেকশনের নাম দেই সেকশন। ওকে, সেকশন দিলাম, একটা সেকশন বানাই, একটা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, এটা পাবলিশ করা লাগবে, যাই হোক আপনি এখান থেকে জাস্ট একটা সেকশন বানাই, বানানোর পরে সেটা হলো আচ্ছা এটা কালার দিয়ে দিই, জাস্ট একটা কালার দিয়ে দিই। মনে করেন এই একটা সেকশন এই সেকশনটার নাম হতে পারে সেকশন। ওকে, আমি যদি এখন পেজে যাই তো রিলোড দেই একটু, এই যে আপনি চাচ্ছেন ওই সেকশনটা আমি যেখানে ওখানে বানায় রাখলাম ওই সেকশনটা আপনি এখান থেকে নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই দেখেন এই সেকশন নামে এই যে টেমপ্লেটে ব্লগে যে টেমপ্লেটে আসবেন, এখানে আপনি যতগুলো যে বানায় রাখছেন, আমি হেডার বানাইছি, নিউ ওল্ড নামে যা বানাইছি সব এখানে শো করবে। আপনি এখানে ইনসার্ট করে দিলে ইয়েস করে দিলে কিন্তু ওই সেকশনটা এখানে শো করবে। একটা বিষয়, ঠিক আছে। আর একটা ওয়েতে আনতে পারেন, সেটা হলো কি আমার একটা উইজেটই আছে এখানে, টেমপ্লেট নামে একটা উইজেট আছে, টেমপ্লেট নামে একটা উইজেট আছে, এই যে টেমপ্লেট, এটা আপনি নেব। এটা নিলে দেখবেন এই যেখানে আমি ক্লিক করি, আমি যদি চাই এটা সেকশন নামে যে আমার এই যে দেখেন সেকশন নামে একটা টেমপ্লেট বানাইছি, এটা যদি ক্লিক করি এই দেখেন আমার এই সেকশনটা কিন্তু চলে আসে। ঠিক এইভাবে আপনারা মানে এই সব টেকনিকগুলো যদি জানেন খুব দ্রুত একটা ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এটুকু। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। যেভাবে আমরা যে হেডার বা ফুটার বানাচ্ছি, ঠিক আছে, হেডার তো মেনলি উপরে থাকতেছে, কিন্তু কিছু কিছু হচ্ছে ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ওয়েবসাইটের মানে কোম্পানির ওয়েবসাইট গুলো হেডারের উপরে হটলাইন দেওয়া থাকে। অনলাইন মানে আপনার টপ বার, মানে মেনু বার উপর আরেকটা বার থাকে, টপ বার থাকে, সেটাকে টপ বার বলা হয়। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি আমার মেনু বারটা সবগুলো পেজে থাকবে এবং হটলাইনটাও সব পেজে থাকবে, তাহলে এটা সেটআপ করবো কিভাবে? মেনু বারটা কি করবেন? মানে সবগুলো আমার পেজে মেনু বার তো থাকতেছে, হটলাইনটা থাকতেছে মেনু বারের উপরে। হ্যাঁ, ওটা মানে সব পেজে টপ বারও দেখাইতে চাইতেছেন, তাই তো? হ্যাঁ। সেম ওয়ে সেম জিনিস, খালি আপনি কি করবেন, থিম বিল্ডারটা করবেন। সাপোজ এটাই তো এটাই তো না, এটার উপরে জাস্ট বানাই দেন টপ বার, আরেকটা সেকশন নিয়ে মনে করেন এটি আপনার টপ বার, একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড দেই,
ব্যাকগ্রাউন্ড ওকে, কালার ওকে, ফাইন, এটাই মনে করেন টপ বার। ওকে, আমি সেভ দিই। আচ্ছা, এটা জাস্ট নিজেকে কাস্টমাইজ করে নিতে হবে। হ্যাঁ, এটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন, তাহলে এটাও সব টপ বার সহ হেডার সহ সব শো করবে, সব কিছু। দুইটা হেডার একটার সাথে দুইটা একসাথে কাজ করতে তাই তো? হ্যাঁ, একসাথে যাবে। এখানে যা করবেন, একটা যদি চান যে পুরো পেজ এখানে ডিজাইন করে রাখবেন, এই পেজটা শো করাবেন, তাও শো করাইতে পারবেন। হ্যাঁ, জি জি বুঝতে পারছি। আচ্ছা, এখন যে জিনিসটা হলো, এই যে আমি এখান থেকে সেটিং এ আসছি। হ্যাঁ, এলিমেন্টরের এই যে টেমপ্লেট থেকে ছিলাম হলো থিম বিল্ডারে, তারপরে পপ আপ তো দেখানোর সময় পপ আপ তো আবার অনেক দীর্ঘ সময় লাগবে। ঠিক আছে, পপ আপ তো আমরা বুঝি নাকি? আচ্ছা, তার আগে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আগে, সেটিং গুলা। এই সেটিং গুলা, এই যে সেটিং আসলে, এলিমেন্টর আসলে, সেটিং আসলে আপনার এই পোস্ট টাইপ দেখেন, জেনারেলি আন্ডারে এই পোস্ট টাইপ দেখাবে। মানে কি, আপনি এই, আমরা যেমন এখন আমি সাপোজ এই পোস্ট পেজ থেকে এটা ডিলিট করে দিলাম, মানে আনটিক করলাম, আনটিক করে আমি এখন কোনো পেজে যাই, এটা তো পেজ নাকি? আচ্ছা, এডিট পেজ, এটা সরি, এটা তো চলে আসবে, রিলোড দিলেই হতো। আমি কোনো একটা পেজে যাচ্ছি, এটা কোন কিসের পেজ? আচ্ছা, নতুন একটা পেজ ক্রিয়েট করি, নতুন একটা পেজ ক্রিয়েট করি, পাবলিশ। এখন দেখেন আমি কিন্তু পেজ ক্রিয়েট করছি, এতক্ষণ দেখছি যে এখানে পেজ আপডেট দিলে আমার এখানে এডিট উইথ এলিমেন্টর লেখাটা আসতো, এখন কি আসছে? না, নাই কেন? দুটো বলে এলিমেন্টরের সেটিং এ আমরা পেজটা তুলে দিয়েছি এইজন্য। পোস্ট টাইপ কি? পোস্ট টাইপ কিন্তু আমরা বুঝি পোস্ট টাইপ, এই দেখেন পোস্ট টাইপ। পোস্ট টাইপ হলো এই যে এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি, যেমন পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, কন্টাক্ট, এলিমেন্টর, সবই কিন্তু এক একটা পোস্ট টাইপ। কথা বুঝছেন? হ্যাঁ, এখানে পোস্ট টাইপে আপনি চাচ্ছেন যে পেজের মধ্যে নাই, আপনি যদি চান পোস্টের মধ্যে থাকবে না, তাহলে এখন যায় পোস্টের মধ্যে খুঁজে পাবেন না। এগুলা আপনি অনেক সময় যদি না থাকে, কোথায় খুঁজতে যায় বুঝবেন না, এগুলো আপনি টিক দিয়ে রাখবেন সব সময় সেটিং গুলা। আবার এই যে দেখেন ডিসেবল ডিফল্ট কালারস, এখানে যদি আমি এগুলা টিক করি, টিক দিয়ে যদি আমি সেভ চেঞ্জেস দেই, সেভ চেঞ্জেস দিয়ে আমি যদি এই পেজে যাই, রিলোড দেই, রিলোড দেই আমি এটা, রিলোড দিলাম। এখন দেখেন আগে এই ডিফল্ট কালার, ডিফল্ট ফন্টে আমি একটু আগে তো সেটিং করলাম, এখন দেখাচ্ছে ডিফল্ট ফন্ট ডিসেবল, নাই, আসতেছে না এই দুইটা, কারণ এখান থেকে সেটিং থেকে আমি এটা অফ করে দিয়ে হয়েছে, এজন্যই আসতেছে না। অনেক সময় যদি এগুলো না আসে, আপনারা এগুলা দেখে নেবেন যে সেটিংটা কি আছে কিনা। আচ্ছা, এই যে স্টাইলে গেলে যেটা আমরা ওইখানে করলাম, এই যে স্টাইলে যে সেন্সরি মানে জেনারিক ফর্ম, তারপরে কন্টেন্ট উইথ, তারপরে উইজেটের স্পেস, এখান থেকে কিন্তু আপনি এগুলা সেট করতে পারেন। তারপর টেবিল ব্রেক পয়েন্ট, এটা ট্যাবলেট ব্রেক পয়েন্ট, আপনি চাচ্ছেন যেমন যখন এটা ওয়েবসাইটটাকে ট্যাবলেটে দেখবে, ট্যাবলেটে আপনার কত পিক্সেলে আসলে এটা কি ট্যাবলেটে ব্রেক হবে, আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। কতটুকু পিক্সেলে আসলে আপনি এটা মোবাইলে ব্রেক হয়ে যাবে, মানে মোবাইল ভার্সন দেখাবে, আপনি এটা এখান থেকে সেট করতে পারবেন। আবার ইমেজ লাইট বক্স, এই যে আমরা দেখলাম ইমেজ পপআপের মতো চলে আসে, আপনি চাইলে এটা কিন্তু এখান থেকে অফ করে দিতে পারবেন, আবার এখান থেকে এনেবলও করে দিতে পারবেন। ঠিক আছে, আরেকটা এই যে লাইট বক্সের এটা আমি আপনাদের দেখানো হয় ভুলে গেছি, এই যে লাইট বক্সে যদি আসি গ্লোবাল সেটিং এ, এই যে স্টাইলের পাশে কিন্তু লাইট বক্স আছে। হ্যাঁ, আপনি এই যে লাইট বক্সটা কিভাবে আসবে বা লাইট বক্সের কি কালার হবে, এখান থেকে কিন্তু আপনি ডিজাইন করে দিতে পারবেন। যেমন ডিফল্ট ভাবে এখানে কি আমার এই যে লাইট বক্স, ইমেজে লাইট বক্স আনতে হয় কিভাবে জানেন তো? আপনি ইমেজ আনলেই যে লাইট বক্স হবে এরকম কিন্তু না, আপনাকে লাইট বক্স অ্যালাউ করে দিতে হবে। এটা দেখার জন্য সাপোজ নরমালি তো আমাদের এরকম থাকে, যখন একটা ইমেজ আনি ক্যাপশন থাকে, এখানে আপনি ক্যাপশন দিতে পারেন, আর লিংক থাকে, যদি আমি ইমেজের সাথে কোনো কিছু লিংক করাইতে চাই
তাহলে আমি কি কাস্টম ইউআরএল দিলে আপনি এখানে যে লিংক দিবেন এই ইমেজে ক্লিক করলে সেই লিংকে চলে যাবে। আর যদি চান যে না কোনো লিংক করাবো না, ইমেজে ক্লিক করলে ওই লাইট বক্স পপআপ আকারে ওরকম চলে যাবে। তাহলে যে মিডিয়া ফাইল ক্লিক করবেন, তারপর লাইট বক্স অপশনটা আসবে, তারপর আপনি এটাকে ইয়েস করলে তারপরে কিন্তু এরকম লাইট বক্স হবে, আদারওয়াইজ কিন্তু ডিফল্ট ভাবে আপনার লাইট বক্স হবে না। আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম, এই যে সরি, এই যে লাইট বক্সটা আসতেছে, এই দেখেন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালো কালো ভাব আছে, এই যে জিনিসগুলো এইখান থেকে কিন্তু আপনি চাইলে এটার স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারেন। গ্লোবালে যে লাইট বক্স আমরা একটু দেখি, ইমেজ লাইট বক্স মানে এখন অফ করে দিলে এখন আর ইমেজে লাইট বক্স হবে না। আচ্ছা, কাউন্টার, ওকে, কাউন্টারে যে ফুল স্ক্রিন, এই যে আপনার হলো দেখেন কাউন্টার অফ করছি, সব চলে গেছে এই যে এখানে, ঠিক আছে, এখানে এটা অফ করে দিই, এটা আপনি ফুল স্ক্রিন অফ করে দিলে এই যে এখানে ফুল স্ক্রিন থাকবে না, এটা ঠিক আছে, ফুল স্ক্রিন থাকবে না অফ করে দিলে। জুমের এই যে দেখতে পাচ্ছেন জুম একটা আইকন, হ্যাঁ, এই জুম আইকনটা যদি অন অফ করে দেই তাহলে জুম আইকনটা থাকবে না। শেয়ার, এই যেটা আমরা জানি শেয়ার একটা আইকন, আমি যদি শেয়ার আইকন অফ করে দেই এই শেয়ার আইকন থাকবে না। জুম মানে আপনি যেটা যদি যেটা কিন্তু ফুল স্ক্রিন করে দেখতে পারবেন, যদি এই ফুল স্ক্রিন অপশনটা বাদ দেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না। ওকে, আচ্ছা, এগুলো আপনি প্রত্যেকটা অন করে রাখবেন, ঠিক আছে। তারপর টাইটেল, ইমেজে টাইটেল থাকলে টাইটেল রাখতে পারবেন, ডেসক্রিপশন যদি থাকে এগুলো আপনি শো করাতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, এই দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন, অপাসিটি কমায় বাড়ায় যা খুশি আপনি করতে পারেন। হ্যাঁ, ইউআই কালার, এই যে ইউআই কালার কোনটা বুঝতে পারছেন তো, এই যে আইকনগুলোর কালার, ওকে, ইউআই কালার মানে ইউজার ইন্টারফেস কালারটা আপনি এখান থেকে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। হোভার কালার, এই যে এগুলো যে হোভার করলে দেখেন ব্ল্যাক হোয়াইট হচ্ছে, আপনি চাইলে ব্ল্যাক দেন, এই এখন ব্ল্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কালার চেঞ্জ করতে পারেন। টেক্সট কালার, যেটা যে টেক্সট থাকে সেই টেক্সট কালারটা যদি থাকে এটা আপনি করবেন। টুলবারস আইকন সাইজ, এই যে তারা আইকনটা আপনি সাইজটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ, তারপরে নেভিগেশন আইকন সাইজ, এটা আপনার এখানে নেভিগেশন নাই, ঠিক আছে, এগুলো কি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে লাইট বক্সের সেটিংটা আপনি ডিজাইনটা করে নিতে পারবেন। ওকে, ইন্টিগ্রেশন, ঠিক আছে, এখানে আপনার দেখেন এখানে অনেক কিছু কি আছে, ক্যাপচার যদি চান এখানে ক্যাপচার করতে পারবেন। তারপরে সাপোজ যারা মানে মেইল চিম্পের যদি এপিআই কি করতে চান, এখানে এপিআই কি দিলে এটা কাজ করবে। বিভিন্ন থার্ড পার্টি বিভিন্ন অপশন আছে, গেট রেসপন্সের আছে, কনভার্ট কি, মেইলার লাইন, এগুলো হলো আপনার থার্ড পার্টি বিভিন্ন টুলস। এগুলো আপনি যদি ইউজ করতে চান তাহলে এগুলা এপিআই কি এখানে দিলে এগুলা কাজ করবে। অ্যাডভান্স অপশনে এক্সটার্নাল ফাইলে এক্সটার্নাল ফাইলই থাকবে, এটা সবসময় রাখেন। সুইচ এডিটর মোড, এটা এনেবল করে রাখবেন। অনেক সময় এলিমেন্টর রুট নিতে একটু প্রবলেম হয়, হ্যাঁ, এটা এনেবল করে রাখলে সেটা প্রবলেম হবে না। তারপরে কি এনেবল আনফিল্টার ফাইল, মানে এসভিজি ফাইল, দেখেন এখানে লেখা আছে প্লিজ নোট অ্যালাউ আপলোডস অফ এনি ফাইলস এসভিজি এবং জেসন ফাইল। হ্যাঁ, এই এসভিজি একটা ফাইল, মানে অনেকই এসভিজি ফাইল থাকে, অনেক ফাইল থাকে জেসন ফাইল থাকে। হ্যাঁ, এটা যদি আপনি এসভিজি এবং জেসন ফাইল ইনপুট করতে চান, যদি এটা ডিসেবল থাকে তাহলে কিন্তু আপলোড হবে না। এনেবল, অনেক বিল্ডারে, অনেক পেজ বিল্ডার বা ওয়ার্ডপ্রেসে যদি আপনি এগুলো ইনপুট করতে চান আপনাকে অন্য একটা প্লাগইন ইউজ করতে হয় এসভিজি সাপোর্টের জন্য। কিন্তু এলিমেন্টরে এসভিজি সাপোর্টের জন্য ডিফল্ট ওদের অপশন আছে, আপনি এসভিজি সাপোর্ট করবেন। হ্যাঁ, কিন্তু আরেকটা প্লাগইন সাথে সাথে ইউজ করতে হয়, সেটা হলো সেভ এইচভিজি নামে। আপনি এসভিজি আপলোড হবে ঠিকই, কিন্তু এসভিজিটা পারফেক্ট কাজ করবে না। এর জন্য আরেকটা সেভ এসভিজি নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইউজ করবেন, তাহলে পারফেক্টলি এসভিজি ফাইল কাজ করবে। ওকে, আরেকটা হলো লোড ফন্ট অসম ফর, এটা যদি অন করে দেন তাহলে ফন্ট অসমের আইকন, যে যতগুলো আইকন আছে, যে আমরা যখন আইকন দিছি আইকনগুলো এখন কাজ করবে না নো করে দিলে, এজন্য এটা ইউজ করে দিবেন। ভাই এসভিজি ফাইলটা কি ভাই? এসভিজি ফাইল বাই ফরম্যাট, যেমন জেপিজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট আছে, এমপি4, এগুলো ফরম্যাট না। এসভিজি ওটা এরকম ফরম্যাট, ঠিক আছে, ফাইল ফরম্যাট। হ্যাঁ, ওকে, এই সেটিংগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপর আপনি কি করতে চান, কাস্টম ফন্টস। কাস্টম ফন্টস যদি চান, আপনার যে এখানে তো প্রায় 800 প্লাস গুগল ফন্ট আছে এখানে ডিফল্ট ভাবে, আপনি যেহেতু কোনো ফন্ট চান এখান থেকে আপলোড করতে পারবেন, ঠিক আছে, নিয়ে ফন্টের নাম দিবেন,
অ্যাড ফন্ট ভেরিয়েশন এখান থেকে নিয়ে আপনি কোন একটা আপনার যদি ফন্ট থাকে বা ক্লায়েন্ট যদি কোনো এক্সট্রা কোনো ফন্ট দেয় তাহলে আপনি সেই ফন্টটা আবার কোন ফাইলে এই যে এই ফাইল নাকি WF ফাইল না WOF ফাইল না TTF ফাইল এগুলো দিয়ে আপনি এখানে ফাইলটা দিলে আপলোড দিলে আপনার আপলোড হয়ে যাবে। এখন আপলোড চাচ্ছে না, আপলোড দিলে আপনি এখানে আপলোড করতে পারবেন। তাহলে আপনার ওই ফন্টটা আপনার এখানে মানে কাস্টম ফন্ট আপনার অ্যাড হয়ে যাবে, তখন আপনি ইউজ করতে পারবেন। ঠিক সেম ওয়েতে আপনার টেমপ্লেটে করুন কাস্টম আইকন, আইকনে গেলেও আপনি এখান থেকে কাস্টম আইকন, সাপোজ এখানে যে আইকনগুলো আছে এগুলো মানে আপনি যেটা চাচ্ছেন সেটা না থাকতে পারে অনেক সময়, কারণ সর্বত্র যেটা চান পাওয়া যাবে, কিন্তু তারপরে যদি না থাকে আপনি কিন্তু কাস্টম ফন্ট পাইতে পারেন। এখানে অ্যাড নিতে গেলে আপনি যে এখান থেকে পাবেন, যে এখানে যে কোনো একটা নাম সেট করে আপনি এখান থেকে ফন্ট এলো নামে একটা সাইট আছে, এখানে গেলে আপনি এই সাইট থেকে যে কোনো কাস্টম ফন্ট নিতে পারবেন। কিভাবে? আপনি যে ফন্টটা খুঁজছেন, সাপোজ আমি হোম নামে একটা আইকন খুঁজতেছি, ঠিক আছে? এই যে হোম আইকন, এগুলাই হোম আইকন, ঠিক আছে? এই যে হোম আইকন, এগুলো হোম আইকন বলে। ওকে, আমি এটা সাপোজ এখানে ক্লিক করবেন যেটা নিতে চাচ্ছেন, না আমি এটা নিচ্ছি, এটা ক্লিক করলাম, তারপরে যে এখানে আসবেন, এখানে এসে আপনি একটা নাম দিলেন, আইকন দিলেন, আইকন হোম দিলাম, তারপরে এখানে হোম গার্ড যে নাম দেন সেই নাম এখানে সেট করবেন। হোম দিলে তারপরে ডাউনলোড করেন, এটা জিপ আকারে ডাউনলোড হবে। ওকে, জিপ আকারে যেরকম ডাউনলোড হবে, ডাউনলোড হলে সেই ফাইলটা আপনি কি করবেন, এই যে সেই ফাইলটা এখানে ড্রপ করে দেবেন, অথবা সেই ফাইলটা দেখায় শো করে দেবেন, তাহলে আপনার এই আইকনটা আপনার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেল, তখন আপনি সেটা ইউজ করতে পারবেন। যে কোনো কাস্টম আইকন ফন্ট এভাবে আপনি ইনক্লুড করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি। ওকে, আর যেগুলো রুল ম্যানেজার এগুলো আমরা জানি। রুল ম্যানেজার তো আমরা জানি, এডিটর আপনার এখানে এডিটর, আপনি চাচ্ছেন নো অ্যাক্সেস টু এডিটর, আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার কি হবে, এখানে যাদের আপনার এডিটরের ভূমিকা আছে তারা আপনার এই সাইটে ঢুকতে পারবে না, ঠিক আছে? এবং অ্যাক্সেস টু এডিট অনলি শুধু যদি দেন তাহলে এখানে ঢুকতে পারবেন। আপনি এখানে রুল ম্যানেজার ঠিক করে দিতে পারেন। অথরের ক্ষেত্রে যদি বলেন যে অথররা ঢুকতে পারবে না, শুধু অ্যাডমিন ঢুকতে পারবে। এভাবে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে কাকে ঢুকতে দিবেন কাকে ঢুকতে দিবেন না এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে সেভ করে দিবেন। প্রত্যেকটা বিষয় খেয়াল রাখবেন, সেভ করবেন, কিন্তু সিলেক্ট করে সেভ না করলে কিন্তু কাজ করবে না। ওকে, টুলসে কি আছে? আচ্ছা, এই সেভ মোড, ডিবাগ মোড, যেগুলো অন করে দেবেন, সিং লাইব্রেরি অন করে দেবেন, এগুলো অন করে দেবেন। ওকে, সেভ করে দেবেন। ওকে, আর কিছু নাই। সিস্টেম ইনফরমেশন তো আমরা এগুলো কি আছে, কি ভার্সন অপারেটিং সিস্টেম কি আছে, সফটওয়্যার কি, এগুলো সব দেখাবে, এগুলো কিছু না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি গেটিং স্টার্টেড যেটা ওয়েলকাম যে এটা আসে যে এরকম, সেটা এখান থেকে আপনি কিন্তু পেজ ক্রিয়েট করতে পারবেন, যে দরকার নাই গেট হেল্প, তাহলে আপনি কি করতে পারেন, এলিমেন্টরের সাইটে নিয়ে যাবে। এলিমেন্টরের সাইটে যদি আপনি, এটা এলিমেন্টরের অফিসিয়াল সাইট, হ্যাঁ, এখানে আপনি অনেক ডকুমেন্টেশন পাবেন। হ্যাঁ, এখানে আপনি অনেক সার্চ করতে পারেন, কোনো বিষয় জানেন না আপনি ডকুমেন্টেশন দেখতে পারেন। এই হলো টোটাল এলিমেন্টরের মোটামুটি অপশনগুলো আছে। তারপরে আপনারা ঘাটাঘাটি করবেন, সবগুলো দেখানো হলো। মোট কথা হলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে প্রবলেম দ্বারা বলতে না, শিখতে পারবেন না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আর বেশি বেশি গুগলের যা বুঝেন না গুগলকে আগে জিজ্ঞেস করবেন, দেখবেন যে কত রিসোর্স অভাব নাই। আপনি আমার কাছে যাওয়ার অন্য হচ্ছে দৌড়ান, কোনো দরকার নাই। আপনার এক সময় থাকবে না, আমি থাকবো না, বা এক সময় আপনার নিজে থেকে, সাপোজ 1 বছর পরে যদি আমাকে আপনার জিজ্ঞেস করতে হয়, এর যে লজ্জার বিষয় নাই, তাহলে তখন কি হবে, আপনার তো গুগলের সাথে আপনার ফ্রেন্ড রিলেশনশিপ করতেই হবে। প্রতিনিয়ত টেকনোলজি আপডেটেড, আপনি হুট করে আপনি চলে যাবেন গুগলে যে আপনি ওই অফিস নিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন যে অ্যাভেলেবল রিসোর্স আছে। আচ্ছা, যাই হোক, আজকে এলিমেন্টর শেষ। তারপরেও রাস্তা খোলা, যার যখন প্রবলেম নক দিবেন, যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে সাথে সাথে। জি, ওকে, প্র্যাকটিস না করলে কিন্তু আমি দিদার ভাইকে বলছি, তারপরে আরিফ ভাই তো পারেই আগে থেকে, তারপরে হলো দীপক ভাই কি আছেন? দীপক ভাই নেই। আপনার ভাই হ্যাঁ আছেন। আচ্ছা ভাই, আপনি কাইন্ডলি প্র্যাকটিস করবেন, না পারলে আমার নক দিবেন, আমি আপনাকে সব সলিউশন করে দেব, নো টেনশনের দরকার নেই, ঠিক আছে? কিন্তু ভাই কাইন্ডলি প্র্যাকটিস করেন, হ্যাঁ?
জি কারণ জি এটা যদি আপনি স্কিপ আচ্ছা করে ঠিক আছে। যান পরে কিন্তু মানে এনাফ টাইম পাবেন না প্র্যাকটিসের জন্য। আচ্ছা, আর একটা বিষয়, জি জি বলেন। সেটা হচ্ছে যে এখানে একটা ব্লগ বা একটা সেকশন বা একটা হেডার জি আমি করলাম, এই হেডারটা আমি চাচ্ছি যে আরেকটা সাইটে ব্যবহার করব। আরেকটা একটা সাইটে একটা মেনু ডিজাইন করলাম আমি এই সাইটের জন্য, আরেকটা সাইটে আমি সেম ডিজাইনের মেনু রাখবো, একটু কালারটা চেঞ্জ করে দেবো হয়তো। তো এখানে যেটা আমি টেমপ্লেট হিসাবে সেভ করে রাখছি হেডার হিসাবে, তো ওইটাকে কি আমি আরেকটা সাইটে ইম্পোর্ট করে নিতে পারবো? ইনপুট করে এটা নিতে পারবেন, ইনপুট করে নেওয়া যাবে, কিন্তু আহ, এখান থেকে আপনি ইনপুট করতে পারবেন। সেটা হলো যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট টুলসের যে এক্সপোর্ট, যে টুলসে গেলে ইম্পোর্ট এক্সপোর্টের যে অপশনগুলো আছে এখান থেকে হ্যাঁ, আপনি ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু ডাউনলোড স্পেসিফিক ওই করে ফেলবো। সেকশন এখানে দেখেন আগে আপনাকে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে তারপরে আপনাকে দেখাবে যে আপনি কি স্পেসিফিক পোস্ট পেজ না কি ইনপুট করতে যাচ্ছেন, আপনি ওখানে সিলেক্ট করবেন, ওখানে সিলেক্ট করে নিতে পারবেন। কিন্তু স্পেসিফিক এভাবে আপনি সেকশন নিতে পারবেন কিনা এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ স্পেসিফিক ভাবে সেকশন আমি এর আগে নেই নাই অন্য কোনো সাইটে। ঠিক আছে, কিন্তু কোনো পেজ পোস্ট বা এগুলো যদি আপনি নিতে চান স্পেসিফিক, এখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। মানে হলো কি যে অনেক অনেক ওয়েবসাইট ডিজাইন করতে করতে এরকম হবে যে অনেক রকমের ফুটার আমি তৈরি করছি। এখন হয়তো নতুন একটা ওয়েবসাইট আসছে, আমি তার রিকোয়ারমেন্টটা আমার কোনো একটা তৈরি করা ফুটারের সঙ্গে মিলে যাচ্ছে। তো বাস আমার ফুটারটা আমি ওইখান থেকে এক্সপোর্ট করে আমি আরেকটা সাইটে ইম্পোর্ট করে ওখানে কালার টালার চেঞ্জ করে বা একটু এগুলোকে চেঞ্জ করে দিলাম, তাহলে মানে আমার এর আগে ফুটারটা আবার নতুন করে জি জি বানানো লাগলো না। বানানো লাগবে না। ঠিক আছে, বুঝতে পারছি। এর আগে আমি করি না এরকম, তবে এরকম হওয়ার কথা। আমি ট্রাই করে দেখবো যে এরকম হয় কিনা। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া, জি বলেন। হ্যালো, জি আপনার এলিমেন্টরে কি আপনার নতুন কোনো অ্যাডভান্স কি অ্যাড করা যাবে? অ্যাডন্স আপনার এলিমেন্টরে তো অ্যাডন্সের অভাব নেই, আপনার যেটা লাগবে আমি অ্যাড করে দেবো। অ্যাড করা যাবে না, অবশ্যই অ্যাড করা যাবে, আপনি যত খুশি অ্যাড করতে পারবেন। কিভাবে সেটা? প্লাগইন অ্যাড করে কিভাবে আপনি প্লাগইন অ্যাড করবেন। আপনি বলেন আমি কোথায় গিয়ে প্লাগইন অ্যাড করব। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্লাগইন অ্যাড করে কোথায় গিয়ে আমি যাই, আপনি বলেন আমি যাচ্ছি। আপনার প্লাগইন থেকেই করে, ওই যে আপনার হ্যাঁ প্লাগইন সাপোজ থেকে হ্যাঁ প্লাগইনে যাবো না। আচ্ছা প্লাগইনে যাচ্ছি, প্লাগইনে যাই কোথায় যাবো? আপনার যে অ্যাড নিউ, Okay. এখন আপনি কি কি আপলোড প্লাগইন। হ্যাঁ ই-কমার্স প্লাগইন ইউজ করবো। আপনি ই-কমার্স তো অ্যাড অন, ই-কমার্স তো প্লাগইন, ই-কমার্স তো এসেনশিয়াল এর অ্যাড অন না। অ্যাড অন। এগুলো প্লাগইন ঠিক আছে, কিন্তু অ্যাড অন আপনি জাস্ট আমি আপনাকে ডিটেইলস বলতে এখানে আমার জন্য কি চাচ্ছেন এসেনশিয়াল, এখান থেকে আপনি কোন প্লাগইন অ্যাড অনস অ্যাড করতে যাচ্ছেন ভাই? আপনার নাম জানা আছে? এসেনশিয়াল নামে খুব ইম্পর্টেন্ট একটা প্লাগইন আছে, অ্যাড অনস আছে এলিমেন্টরের। এই যে সেম ওয়েতে ইনস্টল করবেন, শেষ, অ্যাক্টিভ হয়ে গেল। যেভাবে প্লাগইন অ্যাক্টিভ করেন ঠিক সেম ওয়েতে এলিমেন্টরের অ্যাড-অনস গুলো সেম ওয়েতে এখানে এসে সার্চ করবেন, ফ্রি যদি থাকে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। অ্যাক্টিভ হয়ে গেছে, আমি দেখাই দিই আবার। এই যে এসেনশিয়াল অ্যাড-অন অ্যাক্টিভ হয়ে গেল না? এখন আমি যে দেখি হ্যাঁ এখানে আসছে কিনা, আমি রিলোড দিই। জেনারেল, এই দেখেন এসেনশিয়াল অ্যাড-অন, এগুলো কি আগে ছিল? এখন কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি যত অ্যাড-অন অ্যাড করবেন, রিলোড দিবেন, দেখবেন যে আপনার মোট ফিচারগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা কারো কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হলে সলভ করেন। আর আজকে এলিমেন্টারি মোটামুটি শেষ, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা সলভ করবেন। নেক্সট ডে আপনাদের বি থিম স্টার্ট হবে, বি থিমের ক্লাস করব। ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে স্টপ করছি।